ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, কিছু সময়ের জন্য যদি আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো। দুনিয়ায় তো হরেক রকমের কাজে ব্যস্ত ছিলাম, সম্পদ তো দিয়েছিলেন, সদকা করতে পারি নাই। ফাআসসাদাক, যদি একটু অবকাশ দিতেন আমি গিয়ে সদকা করতাম। ও রব, হায়াত তো দিয়েছিলেন, ভালো কাজ করতে পারে নাই, আপনি যদি আবার একটু সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে আমি নেকের কাজ করতাম, ভালো কাজ করতাম। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি যত করুণার সাথে আল্লাহ তাআলার কাছে একটু সময় প্রার্থনা করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ওই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই জিনিসটার মূল্য বুঝে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই হায়াত আমরা যারা বেঁচে আছি আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে একটু চিন্তা করা দরকার যে এই হায়াত আমি কোথায় ব্যয় করতেছি, এই সময় আমি কোথায় ব্যয় করতেছি, চিন্তা করার দরকার আছে না নাই? শুনুন, হাজার হাজার কোটি টাকার মালিক, সেও 1000 টাকা খরচ করার আগে চিন্তা ভাবনা করে যে আমি এটা খরচ করতেছি কেন করব, হিসাব করে। 1000 কোটি টাকার চাইতে হায়াতের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? হায়াতের দাম অগণিত বেশি। যদি আমরা বেঁচে থাকি, সম্পদ উপার্জন করা যাবে যদি হায়াত থাকে, কিন্তু যদি হায়াত ফুরিয়ে যায়, 1000 কোটি নয়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড হায়াত কেনা যাবে? জোরে বলেন, যাবে? তাহলে আমাদেরকে চিন্তার দুয়ারে করাঘাত করা দরকার যে আল্লাহর দেওয়া এই নিয়ামত হায়াত আমরা আমাদের কাজের মাধ্যমে বরকত শূন্য করে ফেলতেছি। কেউ চায়ের দোকানে বসে, কেউ গিবতের মজলিসে বসে, কেউ টেলিভিশনের সামনে বসে, কেউ মোবাইলের সামনে বসে, কেউ ফেসবুক ইউটিউবের মাধ্যমে আল্লাহর দেওয়া এই দামি নিয়ামত হায়াত আমরা নষ্ট করে ফেলতেছি। প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের সাথে, আজকে থেকে আমি আমার সময়গুলোকে অহেতু মন্দ আর গুনার কাজে ব্যয় করব না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল যতক্ষণ আগমন না করবে কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জালের ফিতনা হবে এই উম্মতের জন্য সবচাইতে বড় মুসিবতের ফিতনা। তবে নবীজি উম্মতের প্রতি বড় রহম দিন, উম্মতকে নবীজি আমল শিখিয়ে দিয়ে গেছেন, সূরা কাহাফের আমল। নবীজি বলেন, জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরাটা তো বেশ বড়, সবার জন্য পড়া তো কঠিন। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কয় আয়াত? জোরে বলেন। প্রথম 10 আয়াত 1 পৃষ্ঠাও না। এখন যদি কেউ কোরআন না পড়তে পারে, সে যদি ইমাম সাহেবকে জুমার পরে অথবা ফজরের পরে গিয়ে বলে, হুজুর সূরা কাহাফের আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, আমি তো পারি না, তিলাওয়াত করতে পারি না, আপনি আমারে সূরা কাহাফটা একটু তিলাওয়াত করে শোনান, 10 আয়াত শোনান। বলেন তো কোন ইমাম সাহেব কি এটা বলবে যে আমি অনেক ব্যস্ত, আমি আপনাকে এটা শোনাতে পারবো না? কোন ইমাম বলবে? বলবে না। আমরা যদি শুনতে থাকি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ পর দেখা যাবে যে ব্যক্তি দেখে কোরআন পড়তে পারে না, শুনতে শুনতে সূরা কাহাফের 10 আয়াতের হাফেজ সে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা জরুরি বানাবো। কেন? আমাদের বুজুর্গানে দিন বলেন, দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আগমনের প্রেক্ষাপট, ক্ষেত্র তৈরি করার জন্য
দাজ্জাল আগমনের আগেও হরেক রকম বড় বড় ফিতনার আগমন ঘটবে। ওই ফিতনাগুলাও বড় বড় ফিতনা, মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে। ওই সময়ও যারা সূরা কাহাফের এই আমল করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমলকারীকে দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে আমলটা করব তো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন এই আমলটা আমরা আমাদের জন্য জরুরি বানাবো। কত জরুরি! বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যত জরুরি, ওই রকম জরুরি আমরা এই আমলটাকে বানাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বললেন, না, এটা হারজ নয়। হারজের পরিচয় আছে এই হাদিসে, ওয়া হুয়াল কাতলুল কাতাল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড কাফের কর্তৃক মুসলমানদের ব্যাপারে, মুসলমান কর্তৃক কাফেরদের ব্যাপারে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড হবে। এটা কাফেররা করবে না, মুসলমানরা কাফেরদের করবে, কাফেররা মুসলমানদের করবে, বিষয়টা এমন নয়, বরং এটা সংগঠিত হবে মুসলমানদের নিজেদের মধ্যে। বর্তমানে আমরা সবাই বলি গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? ঘুম আসতেছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মনে মনে অনেকে বলতেছে হুজুর যে জিমায় জিমায় ওয়াজ করতেছে, এতে তো ঘুমাই ঘুমাই, তাই না? হুজুর কত দূর আছে? আমি শেষ করে দেবো 5-7 মিনিটের মধ্যে। তাইলে আমি শেষ করি, উনি এরপরে বলুন, আমার ধারাবাহিকতা নষ্ট করায় না, তাহলে আমি শেষ করে দেব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে হারজ হলো মুসলমানদের মধ্যে সংগঠিত পারস্পরিক যেই হত্যাকাণ্ড, এটা হলো হারজ। গোটা পৃথিবীতে মুসলমানের মাজলুম, কোনো সন্দেহ নাই। তবে এটাও বাস্তব, যদি দৈনিক কাফেররা 1100 মুসলমানকে হত্যা করে, বিপরীতে আমরা মুসলমানেরা মুসলমানদের হত্যা করি কমপক্ষে দৈনিক 1000, তাহলে বলুন তো হত্যা মুসলমানদের কাফেররা বেশি করে না আমরা বেশি করি? আমরা বেশি। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে বলেন তো একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ একজন মুমিনের দাম কত বেশি। নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। স্বাভাবিকভাবে হত্যা করা কেমন কুফরি নবী, কেমন কুফরি, কেমন পাপ? একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার মতো পাপ। অথচ দেখুন এই সমাজে তুচ্ছ কারণে এক মুসলিম অপর মুসলমানকে হত্যা করে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। অথচ প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার ছিল ভালো,
কিন্তু দেখা যায় সবচাইতে বড় শত্রুতা আমার প্রতিবেশীর সাথে। দেখা যায় কি, আমি বলি মিয়া তোমার এলাকার ঘরের মধ্যে আমার 5 হাত, তো বলে তোমার ঘরের মধ্যে আমার 10 হাত। প্রতিটা পরিবারে দেখা যায় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে। অথচ প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে নবীজি বলেন, আউসাইনি জিবরিল বিল জার হাত্তা যালানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল যে আমি এক সময় মনে করেছি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। একেবারে অতি সামান্য যেই পরিমাণ পাপ করি ওই পরিমাণ পাপের শাস্তি নয়, সামান্য পরিমাণের শাস্তি আমাদের আস্বাদন করানো হয়। আল্লাহ তাআলা এই যে শাস্তি দেন, কেন দেন? আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। কেন দেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই পাপের শাস্তি দেওয়ার অন্যতম কারণ হলো যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। পাপের কারণে ভূমিকম্প, ওই পাপ ছেড়ে যেন নেকের পথে আসে, শয়তানের পথ ছেড়ে যেন আমরা আল্লাহর পথে আসি। আমাদের ঢাকা শহরে ভূমিকম্প তো অনেক অনুধাবন হয়েছে, আপনাদের অঞ্চলে হয়েছে? আল্লাহ ভূমিকম্প কেন দিছে? যেন গুনাহ ছাড়ি, আল্লাহর পথে যেন আসি, মসজিদ অভিমুখী যেন হয়, চার দোকানের আড্ডা যেন বাদ দেই, মোবাইল টেলিভিশনের গুনাহ যেন বাদ দেই। কিন্তু বলেন তো, ভূমিকম্পের পরে আপনাদের এলাকার মসজিদগুলাতে মুসল্লির সংখ্যা ফজরে জুমার দিনের মতো হয়ে গেছে? আমার তো মনে হয় আরো কমছে, ঠিক কিনা? চার দোকানগুলো বন্ধ হয়ে গেছে, চার দোকানের টেলিভিশন গুলাতে শুধু এখন সূরা কেরাত আর মক্কা মদিনার ওই নামাজের ভিডিও চলে, নাচ গান আছে এখনো, গীবত এখনো দেশে আছে। তার মানে কি হইছে? শাস্তি যেই জন্য দিছে আমাদের কোনো পরিবর্তন হয় নাই। মনে করেন সন্তান অপরাধ করছে বা ছাত্র অপরাধ করেছে, পিতা অথবা শিক্ষক শাস্তি দিয়েছে, উদ্দেশ্য কি? যেই অপরাধ করছে এটা যেন সে আর না করে। কিন্তু দেখা গেল শাস্তি দেওয়ার 2 সপ্তাহ পরে আবার ওই অপরাধ করা শুরু করলো। বলেন তো এই পর্যায়ে শাস্তির মাত্রা আগের চাইতে বেশি হবে না কম হবে? জোরে বলেন। তাহলে আমাদের পাপের কারণে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আমরা যদি আমাদের পাপ থেকে না ফিরি, আল্লাহর পথে যদি না আসি, দ্বীনের পথে যদি না আসি, তাহলে ভবিষ্যতে 5.7 না 7.5 মাত্রার ভূমিকম্প আমাদের উপরে আসতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য পাপাচার থেকে ফেরা দরকার। তাহলে নবীজি 1 নাম্বার বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। আমাদের পাপ থেকে বাঁচতে হবে। বলতে পারেন হুজুর আমরা ময়মনসিংহের এই কয়জন মানুষ যদি পাপ ছেড়ে দেই তাহলে কি আর ভূমিকম্প হবে না? বলে হবে। তবে হ্যাঁ, আমরা তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি পাপ করি নাই, অধীনস্থদেরকে পাপ থেকে ফিরায় রাখছি। আর যখন পাপের আধিক্য হয়ে যায় তখন যদি কোনো গজব আল্লাহ দেয়, ভালো মানুষরাও ওই আযাব থেকে বাঁচতে পারে না। তবে আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে, ও রব আমরা তো পাপাচারে লিপ্ত ছিলাম, আমি পাপ করি নাই, অধীনস্থদের বাঁচিয়েছি, কিন্তু আমার সমাজ রাষ্ট্র এনাদেরকে তো পাপ থেকে ফেরানোর মতো সুযোগ আমার নাই, এজন্য আমারে আপনি মাফ করেন। আশা করা যায় আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দিতে পারেন কি পারেন না? 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান। নবীজি বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন এটার দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে, সময়ের মধ্যে বরকত থাকবে না। সময় হলো এমন এক জিনিস, এটা রাবারের, কিসের মতো? রাবারের মতো।
মনে করেন এটা 10 ইঞ্চি, কয় ইঞ্চি? এটা একটা রাবার, এটার যদি আমি টান দেই এটা 100 ইঞ্চি হয়ে যাবে। তা 100 ইঞ্চি হওয়ার পরে এই রাবারটা লম্বা হওয়ার পরে আপনারা কেউ বলবেন যে না এটা এখন স্বর্ণ হয়ে গেছে? কি বলবেন? রাবারই আছে। বলে সময় হলো রাবারের মতো, ব্যক্তি তার আমল কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার ব্যক্তি তার কর্মের মাধ্যমে সময়কে সংকুচিত করে ফেলতে পারে। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন যে সময় হলো মানুষের কর্মের মাধ্যমে এটা প্রলম্বিত হয়, বরকতময় হয়, আর মানুষের কর্মের মাধ্যমে এটা সংকুচিত হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়। তাহলে আমরা আমাদের সময়গুলোকে যদি নেকের কাজে কাটাই, আমাদের সময়ের মধ্যে বরকত দিবেন কে? ভালো কাজে সময় ধীরে ধীরে যায়, অহেতুকার গুনার কাজে সময়টা দেখবেন দ্রুততার সাথে চলে যায়। অনেক সময় মসজিদে যদি ইমাম সাহেব কেরাতটা লম্বা করে, অন্যান্য দিন ইমাম সাহেবের 10 মিনিট নামাজে লাগে, আজকে যদি 15 মিনিট লাগে, কেরাতটা যদি একটু লম্বা হয়, বলেন তো ইমামের এই কেরাত লম্বার কারণে মুসল্লিরা ইমাম সাহেবকে একটা সিগন্যাল দেয়। সিগন্যাল বলেন তো কি দিয়া সিগন্যাল দেয়? তার মানে কয় হুজুর কেরাত তো লম্বা করেন, ছোটখাটো করেন। এবার ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া হয়, ইমাম সাহেব চিন্তা করে কি হইলো, একটু পরে নামাজ শেষ। অন্যান্য দিন 10 মিনিট লাগছে, আজকে 15 মিনিট। বেশি লাগছে কয় মিনিট? জোরে কর না, কয় মিনিট? 5 মিনিট। এখন এই 5 মিনিট আমার ব্রেনের মধ্যে মনে হয় যে সময়টা অনেক লম্বা যাইতেছে, অথচ এই 5 মিনিট আসি কিসের মধ্যে? ঈমানের মধ্যে পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে। ওইখানে আল্লাহর সাথে বান্দার কথোপকথন চলতেছে, অথচ এই 5 মিনিট সময়টা আমার আপনার যায় খুব ধীরে ধীরে ধীরে। এজন্য ব্রেন বলে সময়টা ধীরে যাচ্ছে, অথচ ওই ব্যক্তি যে নামাজের মধ্যে কাশাকাশি করছে যে কেরাত লম্বা হইতেছে, ওই ব্যক্তি নামাজ শেষ করে চায়ের দোকানে বসছে সকাল 6টায়, একটানা বসছে 5 ঘন্টা, উঠছে সকাল 11টায়। 5 মিনিট নামাজের মধ্যে সহ্য হয় নাই, কিন্তু 5 ঘন্টা এক জায়গায় বসে আড্ডা দিছে, চোখের পলকে সময় চলে গেছে, সে টেরও পায় না। ঠিক কিনা বলেন? তাহলে কি হলো? বলে এই সময়টা বরকত শূন্য, এজন্য দ্রুততার সাথে চলে গেছে। আমরা আমাদের সময়গুলোকে যদি ভালো কাজে কাটাই, সময় বরকতময় হবে, লম্বা হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো হায়াত, সময়। কত বড় নিয়ামত, এখন বুঝতেছি না মূল্য, হয়তো যখন বুঝবো তখন করার কিছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কোনো সন্দেহ নাই। তবে নবীজি জানায় দেন, মৃত মানুষের এই কথা দুনিয়ার জীবিত মানুষ শুনতে পারে না। যদি শুনতে পারত তাহলে ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। দুনিয়ার মানুষ শোনে না, কিন্তু শোনে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা শোনে। এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে মরার পর। কেউ কেউ কি বলে, যারা দুনিয়াতে হায়াত নষ্ট করেছে, ভালো কাজে সময় ব্যয় করে নাই, আল্লাহ তাআলা দুনিয়ায় সম্পদ দিয়েছিল কিন্তু ভালো কাজে ব্যয় করার সুযোগ পায় নাই, ওই লোকগুলো মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। ওই লোকগুলো বলবে, ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, কিছু সময়ের জন্য যদি আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো। দুনিয়ায় তো হরেক রকমের কাজে ব্যস্ত ছিলাম,
সম্পদ তো দিয়েছিলেন, সদকা করতে পারি নাই। ফাআসসাদাক, যদি একটু অবকাশ দিতেন আমি গিয়ে সদকা করতাম। ও রব, হায়াত তো দিয়েছিলেন, ভালো কাজ করতে পারে নাই, আপনি যদি আবার একটু সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে আমি নেকের কাজ করতাম, ভালো কাজ করতাম। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি যত করুণার সাথে আল্লাহ তাআলার কাছে একটু সময় প্রার্থনা করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ওই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই জিনিসটার মূল্য বুঝে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই হায়াত আমরা যারা বেঁচে আছি আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে একটু চিন্তা করা দরকার যে এই হায়াত আমি কোথায় ব্যয় করতেছি, এই সময় আমি কোথায় ব্যয় করতেছি, চিন্তা করার দরকার আছে না নাই? শুনুন, হাজার হাজার কোটি টাকার মালিক, সেও 1000 টাকা খরচ করার আগে চিন্তা ভাবনা করে যে আমি এটা খরচ করতেছি কেন করব, হিসাব করে। 1000 কোটি টাকার চাইতে হায়াতের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? হায়াতের দাম অগণিত বেশি। যদি আমরা বেঁচে থাকি, সম্পদ উপার্জন করা যাবে যদি হায়াত থাকে, কিন্তু যদি হায়াত ফুরিয়ে যায়, 1000 কোটি নয়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড হায়াত কেনা যাবে? জোরে বলেন, যাবে? তাহলে আমাদেরকে চিন্তার দুয়ারে করাঘাত করা দরকার যে আল্লাহর দেওয়া এই নিয়ামত হায়াত আমরা আমাদের কাজের মাধ্যমে বরকত শূন্য করে ফেলতেছি। কেউ চায়ের দোকানে বসে, কেউ গিবতের মজলিসে বসে, কেউ টেলিভিশনের সামনে বসে, কেউ মোবাইলের সামনে বসে, কেউ ফেসবুক ইউটিউবের মাধ্যমে আল্লাহর দেওয়া এই দামি নিয়ামত হায়াত আমরা নষ্ট করে ফেলতেছি। প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের সাথে, আজকে থেকে আমি আমার সময়গুলোকে অহেতু মন্দ আর গুনার কাজে ব্যয় করব না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল যতক্ষণ আগমন না করবে কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জালের ফিতনা হবে এই উম্মতের জন্য সবচাইতে বড় মুসিবতের ফিতনা। তবে নবীজি উম্মতের প্রতি বড় রহম দিন। উম্মতকে নবীজি আমল শিখিয়ে দিয়ে গেছেন, সূরা কাহাফের আমল। নবীজি বলেন, জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরাটা তো বেশ বড়, সবার জন্য পড়া তো কঠিন। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কয় আয়াত? জোরে বলেন। প্রথম 10 আয়াত 1 পৃষ্ঠাও না। এখন যদি কেউ কোরআন না পড়তে পারে, সে যদি ইমাম সাহেবকে জুমার পরে অথবা ফজরের পরে গিয়ে বলে, হুজুর সূরা কাহাফের আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, আমি তো পারি না, তিলাওয়াত করতে পারি না, আপনি আমারে সূরা কাহাফটা একটু তিলাওয়াত করে শোনান, 10 আয়াত শোনান। বলেন তো কোন ইমাম সাহেব কি এটা বলবে যে আমি অনেক ব্যস্ত, আমি আপনাকে এটা শোনাতে পারবো না? কোন ইমাম বলবে? বলবে না। আমরা যদি শুনতে থাকি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ পর দেখা যাবে যে ব্যক্তি দেখে কোরআন পড়তে পারে না, শুনতে শুনতে সূরা কাহাফের 10 আয়াতের হাফেজ সে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা জরুরি বানাবো। কেন? আমাদের বুজুর্গানে দিন বলেন, দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আগমনের প্রেক্ষাপট, ক্ষেত্র তৈরি করার জন্য দাজ্জাল আগমনের আগেও হরেক রকম বড় বড় ফিতনার আগমন ঘটবে। ওই ফিতনাগুলাও বড় বড় ফিতনা। মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে।
ওই সময়ও যারা সূরা কাহাফের এই আমল করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমলকারীকে দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে আমলটা করব তো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন এই আমলটা আমরা আমাদের জন্য জরুরি বানাবো। কত জরুরি! বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যত জরুরি, ওই রকম জরুরি আমরা এই আমলটাকে বানাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বললেন, না, এটা হারজ নয়। হারজের পরিচয় আছে এই হাদিসে, ওয়া হুয়াল কাতলুল কাতাল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড কাফের কর্তৃক মুসলমানদের ব্যাপারে, মুসলমান কর্তৃক কাফেরদের ব্যাপারে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড হবে। এটা কাফেররা করবে না, মুসলমানরা কাফেরদের করবে, কাফেররা মুসলমানদের করবে, বিষয়টা এমন নয়, বরং এটা সংগঠিত হবে মুসলমানদের নিজেদের মধ্যে। বর্তমানে আমরা সবাই বলি গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম। কোন সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? ঘুম আসতেছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মনে মনে অনেকে বলতেছে হুজুর যে জিমায় জিমায় ওয়াজ করতেছে, এতে তো ঘুমাই ঘুমাই, তাই না? হুজুর কত দূর আছে? আমি শেষ করে দেবো 5-7 মিনিটের মধ্যে। তাইলে আমি শেষ করি, উনি এরপরে বলুন, আমার ধারাবাহিকতা নষ্ট করায় না, তাহলে আমি শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে হারজ হলো মুসলমানদের মধ্যে সংগঠিত পারস্পরিক যেই হত্যাকাণ্ড, এটা হলো হারজ। গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম, কোনো সন্দেহ নাই। তবে এটাও বাস্তব, যদি দৈনিক কাফেররা 1100 মুসলমানকে হত্যা করে, বিপরীতে আমরা মুসলমানেরা মুসলমানদের হত্যা করি কমপক্ষে দৈনিক 1000, তাহলে বলুন তো হত্যা মুসলমানদের কাফেররা বেশি করে না আমরা বেশি করি? আমরা বেশি। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে বলেন তো একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ একজন মুমিনের দাম কত বেশি। নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। স্বাভাবিকভাবে হত্যা করা কেমন কুফরি নবী, কেমন কুফরি, কেমন পাপ? একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার মতো পাপ। অথচ দেখুন এই সমাজে তুচ্ছ কারণে এক মুসলিম অপর মুসলমানকে হত্যা করে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। অথচ প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার ছিল ভালো, কিন্তু দেখা যায় সবচাইতে বড় শত্রুতা আমার প্রতিবেশীর সাথে। দেখা যায় কি, আমি বলি মিয়া তোমার এলাকার ঘরের মধ্যে আমার 5 হাত, তো বলে তোমার ঘরের মধ্যে আমার 10 হাত। প্রতিটা পরিবারে দেখা যায় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে।
অথচ প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে নবীজি বলেন, আউসাইনি জিবরিল বিল জার হাত্তা যালানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল যে আমি এক সময় মনে করেছি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ এই প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করি। তাহলে নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যাকাণ্ড তো বহুদূর। একজন প্রকৃত মুমিন কখনো আরেক মুমিনকে গালিও দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় মনে করি যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, আমি যাকাত দেই, আমি মনে হয় অনেক বড় মুসলমান। না না না, ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়ার জন্য চরিত্রকে উত্তম বানাতে হয়। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ দৈনিক কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, ইশরাক, চাশতের সালাত, সাথে সাথে সকাল সন্ধ্যার যত মামুলাত আছে, এরপরে আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, এমন কোন আমল নাই সে করে না। তবে মহিলার একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা অনেক আমল করে না, যা না করলেই নয়, এর বেশি সে করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করে, আর কোনো আমল নাই। তবে সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি জবাব দিলেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তার মানে ইবাদত করলো, সে আবেদ, কিন্তু তার আখলাক ভালো না, মুসলমানকে কষ্ট দেয়। এই ব্যক্তি ভালো মানুষ, উত্তম মানুষ হতে পারে। এজন্য মনে রাখতে হবে, আমি মুসলমান। প্রকৃত মুসলমানকে নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি নামাজ কালাম সব করি, ইবাদতের কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই, কিন্তু আমি মানুষকে কথার দ্বারা কষ্ট দেই, আমি মানুষকে ক্ষমতা ব্যবহার করে কষ্ট দেই। আমি ইবাদত করে আবেদ হতে পারি, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি না। মুসলমান হওয়ার জন্য আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ এক জিনিস। নবীজি বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আর একটা হলো জিহ্বা, উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা, এই জবান নিয়ন্ত্রণের গ্যারান্টি দাও। নবীজি বলেন, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। অথচ আজকে দেখুন, আমরা আর এক মুসলমান ভাইকে তুচ্ছ কারণে, জাগতিক কারণে কথার দ্বারা কষ্ট দেই। আরে ভাই, যে যে দলের হোক, যে যে মতের হোক, যদি আমাদের রব একজনই হয়, আমাদের কালিমা যদি একটাই হয়, আমাদের নবী যদি একজনই হয়, তাহলে জাগতিক কারণকে সামনে এনে আর মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট প্রকৃত মুসলমান দিতে পারে না, ঠিক কিনা বলেন? যদি আমরা শুধু আচরণে একটু সমর্মিতা প্রদর্শন করতে পারতাম, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতাম, তাহলে সমাজে সংগঠিত আমার মনে হয় 60% অরাজকতা, বিশৃঙ্খলা মুহূর্তের মধ্যে দূর হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু আমরা জবানের নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তবে আমাদের হিসাব করা দরকার, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যেই কথাগুলো বলতেছি, আমার উচ্চারিত প্রত্যেকটি কথা সংরক্ষণ করার ব্যবস্থা করে রেখেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ।
সেজন্য আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি যেই হই না কেন, সম্পদওয়ালা হই, ক্ষমতাওয়ালা হই, আমি যা হই না কেন, আমি আজকে থেকে আমার আর এক মুসলমান ভাই, সে আমার দলের না হোক, সে আমার পক্ষের না হোক, কিন্তু সে তো মুসলমান ভাই, আমি তাকে আমার জবান দিয়ে কথার দ্বারাও একটা কষ্ট দিব না, ইনশাআল্লাহ। একটু নিয়ন্ত্রণ করেন, দেখবেন সমাজের মধ্যে সম্প্রীতি বাড়বে, হৃদ্রতা বাড়বে, ভালোবাসা বাড়বে, এই সমাজের বিশৃঙ্খলা দূর হবে। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থা হবে তখন ঈসা আলাইহিস সালামের পুনরাগমন হবে। ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, পরে হবে এটা পুনরাগমন। উনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, এরপরে উনি গোটা পৃথিবী ব্যাপী কোরআন আর ইসলামের দাওয়াত তিনি পৌঁছায়া দিবেন। হুজুর আসতে নাকি? হ্যাঁ, কোরআন আর ইসলামের দাওয়াত তিনি পৌঁছিয়ে দিবেন গোটা পৃথিবীতে। ওনার উপরে এক কিতাব নাজিল হইছে, ইনজিল। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, উনি দাওয়াত দিবেন ইসলামের। গোটা পৃথিবী ব্যাপী ইসলাম পৌঁছিয়ে যাবে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে।